আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা জন্ম নিবন্ধন করেছেন এবং কি আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইনের জন্য আবেদন করেছেন, আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা এবং কি অনলাইন হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে বুঝতে পারবেন। এবং কি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু জন্ম নিবন্ধন আমাদের ইংরেজিতে রয়েছে, ওটি কিন্তু আমাদের প্রয়োজন হয়। সাধারণত আমাদের যে জন্ম নিবন্ধন হয়ে থাকে সেটি কিন্তু আমাদের বাংলাতে হয়ে থাকে, কিন্তু আমাদের ছেলেদের এবং কি মেয়েদের যাদেরই হোক না কেন আমাদের স্কুলে ভর্তি করতে গেলে ওখানে কিন্তু আমাদের জন্ম নিবন্ধন কিন্তু ইংরেজিটা কিন্তু প্রয়োজন হয়। তো আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধনটি আপনারা বের করে নিতে পারবেন, আপনাদের জন্ম নিবন্ধন যদি অনলাইন হয়ে থাকে। এর জন্য কিন্তু আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম বাজারে চলে আসবেন। চলে আসার পর এই জায়গায় আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে এই জায়গায় আপনারা এই যে এই লেখাটি লিখে দিবেন, EVER। এই লেখাটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লেখাটি লিখে আপনারা এখান থেকে ডিরেক্টলি এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হবে। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলেই একটি কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, 2026-এ অনলাইনে জন্ম নিবন্ধন বের করা। সেটির ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখানে ডিটেলসে কিন্তু আপনারা এখানে লেখা পেয়ে যাবেন আপনাদের এখানে কি কি জমা দিতে হবে এবং কি কি লাগবে। এরপরে আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম আপনাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটির যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং কি দ্বিতীয়ত এখানে কিন্তু আপনাদের যে বছরটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু সর্বপ্রথম আমার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর কিন্তু সর্বপ্রথমে আপনাদের যে বয়সটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমার বয়সটি 2007, এখানে আমি 7 দিয়ে দিতেছি। এরপরে কিন্তু আপনাদের এখানে একটি স্পেসের মতো দিতে হবে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিলাম এভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে মাস দিবেন। মাস দেওয়ার পর এরপরে আবার ওটি দিয়ে এরপরে আপনারা কিন্তু এখান থেকে যে তারিখটি রয়েছে সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর নিচের দিকে আপনারা লেখা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই, আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে শো হবে। এখানে আপনার জন্ম নিবন্ধনের তারিখ এবং কি এখান থেকে আপনাদের যে বয়সটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখা যাবে। এরপরে আপনারা 3 নম্বরে কিন্তু আরেকটি খালি ঘরের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন। সেটির ভিতরে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু অপশন দেওয়া রয়েছে, 42+1। মানে এখানে আমাদের 42+1, এখানে আমাদের কত অ্যান্সার রয়েছে অ্যান্সার কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনাদের এখানে কিন্তু মাইনাসও আসতে পারে, যত আসে তত কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে অ্যান্সারটি। সো আমি এখান থেকে কিন্তু এখানে আমার যেহেতু 43 আসে, 43 অ্যান্সার আমি এখানে বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা নিচের দিকে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে অনলাইনে সেটি কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে গেছে, এবং কি এটি কিন্তু আমাদের ইংরেজি ফর্মও কিন্তু এখানে চলে এসেছে এবং কি বাংলাও কিন্তু এখানে চলে এসেছে। আমাদের কিন্তু এখানে দুইটি কিন্তু চলে এসেছে, আমাদের ইংরেজি জন্ম নিবন্ধন এবং কি বাংলা। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি দেওয়া রয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলাটি দেওয়া রয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। আপনাদের ইংরেজি হোক বা বাংলা হোক, যেটি আপনাদের এখানে দরকার হয় না কেন সেটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে এসেছে হয়ে থাকলে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।